হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টিয়া আর ব্যাঙের কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি ছোট্ট জলাশয়ে চিন্টু নামে একটি ব্যাঙ একাই বসবাস করত। চিন্টুর জলাশয়ে থাকতে খুব ভালো লাগতো। জলাশয়ের বাইরে সে কোনোদিন কিছুই দেখেনি। একদিন হলো কি, টিয়া সেই জলাশয়ে জল খেতে এলো। জল খাওয়ার পরে টিয়া দেখলো চিন্টু একা একাই বসে আছে। সে কোনো কথা না বলে সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন আবারও টিয়া সেই জলাশয়েই জল খেতে এলো, আর এসে আবারও দেখলো চিন্টু একাই বসে আছে। তোমার নাম কি ব্যাঙ? আর এই জলাশয়ে তুমি একাই বা বসে আছো কেন? টিয়া, আমার নাম হলো চিন্টু, আর আমি এই জলাশয়ে একাই থাকি। এই জলাশয় তো অপরূপ সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু হয় নাকি? আমার তো মনে হয় সমস্ত জায়গার মধ্যে এই জলাশয়ই সবচেয়ে সুন্দর। তাই আমি এই জলাশয় ছেড়ে কোথাও যাই না। তা তোমাকে এ কথা কে বলেছে চিন্টু? তুমি এই জলাশয়ের বাইরে না গেলে কি করে জানবে জঙ্গলের অন্যান্য প্রান্ত কতটা সুন্দর? না না টিয়া, আমার মনে হয় আমার জলাশয়টাই সবচেয়ে সুন্দর। ঠিক আছে চিন্টু, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে জলাশয়ের বাইরের জগৎটা দেখিয়ে আনি, তারপরেই নয় তুমি বলো। চিন্টু এবার টিয়ার পিঠে চড়ে বসে, আর তারপর টিয়া তাকে সমস্ত সুন্দর সুন্দর জায়গার ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তারপর এক সময় এক নদীর ধারে তাকে নিয়ে আসে, যেখানে সমস্ত পশু পাখিরা একসাথে দাঁড়িয়েছিল। চিন্টু এত সুন্দর দৃশ্য তো কোনোদিন আগে দেখেনি। সে তো দেখে খুব খুশি হয়ে যায়। এত সুন্দর দৃশ্য দেখে চিন্টু জোরে জোরে লাফাতে থাকে। চিন্টুকে লাফাতে দেখে টিয়া তো মনে মনে খুব খুশি হয়, আর তাকে বলতে থাকে, ঠিক আছে চিন্টু, অনেক লাফানো হয়েছে, চলো চলো, তুমি তো বলেছিলে তোমার জলাশয় থেকে আর কোনো কিছুই নাকি সুন্দর নয়। এবার চলো তুমি আমার সাথে, তোমার জলাশয়ে তোমাকে ফেরত দিয়ে আসি। তুমি ঠিক কথাই বলেছিলে টিয়া, এই জায়গা তো খুব সুন্দর। আমি আর এই জায়গা ছেড়ে ওই জলাশয়ে ফেরত যাব না, এই জায়গাতেই সারা জীবন থাকবো। এরপর চিন্টু সেখানেই সারা জীবন থাকতে শুরু করে, আর সেখানে পশু পাখিদের সাথে নিজের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। সকলেই তার খুব প্রিয় বন্ধু হয়ে ওঠে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? মনের সংকীর্ণতা ছেড়ে সবসময় বড় কিছুর দিকে এগিয়ে যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।